শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন? অনেক দিনের পরে আরও একটা সুন্দর জগন্নাথ মন্দির কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। আর এই জগন্নাথ মন্দিরটি কিন্তু অবস্থিত রয়েছে রুবি আনন্দপুরে। তো দেখুন কতটা সুন্দর এই মন্দির প্রাঙ্গণ। তো এই মন্দির প্রাঙ্গণে কিন্তু বেশ খানিকটা জায়গাও রয়েছে। এই যে জায়গা রয়েছে এখানে কিন্তু দেখছেন লোকজন কিন্তু বসেও আছে। আর বেশ এই যে সুন্দর কিন্তু পরিবেশটা। এখন আমি দেখাচ্ছি জগন্নাথ দেবকে। আর এই মন্দির প্রাঙ্গণে কিন্তু শুধু জগন্নাথ দেবেরই পুজো হয়। তো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে পাথরগুলো এগুলো কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে। আর রাজস্থানের লোক দিয়ে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। তো খুবই সুন্দর এই মন্দির প্রাঙ্গণ। তো জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রথমে ঢুকলেই চোখে পড়বে গরুর স্তম্ভ, একদম জগন্নাথ দেবের মুখোমুখি সামনাসামনি। ভক্তরা কিন্তু প্রচুর এখানে বসে আছে। আর এখন কিন্তু আরতি হবে, সেটাও কিন্তু আমি দেখাবো। খুব সুন্দর ঝাড়বাতি জ্বলছে আর বাইরে কিন্তু খুব সুন্দর লাইটেরও ব্যবস্থা রয়েছে, সেটাও দেখালাম। আর এই মন্দিরটি নবনির্মিত 2025 12ই মে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। রুবি জেনারেল হসপিটাল থেকে ঠিক 10 মিনিট রাস্তার দূরত্বে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ অবস্থিত। চাইলে কিন্তু আপনারা একটু সময় দিতে পারেন এই মন্দির প্রাঙ্গণে। তো ভিতরটা তো দেখালাম, আর মন্দির প্রাঙ্গণের বাইরেটাও দেখাচ্ছি। আর এই হলো সিংহদুয়ার। আর এই জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা কিন্তু প্রায় 40 থেকে 50 ফুটের উচ্চতা। মন্দির প্রাঙ্গণের সামনেই ঠিক বরুণ স্তম্ভ আছে কোষ্ঠী পাথরের। আর মন্দির খোলা বা বন্ধ হওয়ার আরতির সময়সূচিও কিন্তু এখানে দেয়া আছে। তো আমরা কিন্তু চাইলে মন্দির পরিক্রমা করতে পারি। মন্দিরের চারিদিকে কিন্তু ভক্তদের জন্য জায়গাও রাখা আছে। আমরা যদি চাই মন্দির পরিক্রমা করতে পারি, তো তার জন্য কিন্তু আমরা করে নিতে পারি। আর এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে। এই যে এত ভক্ত এসেছে মন্দির প্রাঙ্গণের ভিতরে বাইরে বসে আছে। তো এইটুকু সময় কিন্তু আমরাও যদি এসে একটু দিই মন্দির প্রাঙ্গণে, সত্যি আমাদের মনটা খুবই ভালো হয়ে যাবে। এখন কিন্তু এই যে পুজো শুরু হবে, তো আরতি শুরু হবে, সেটাও কিন্তু দেখাবো। আর মন্দির খোলা সময় বলে দিই, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত দুপুর মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। আমার মতো আপনার মতো অনেকেই আছি আমরা, যেমন মন্দির প্রাঙ্গণে এলে আমরা একটু বাবার পুজো দেখার জন্য কিন্তু উতলা হয়ে পড়ি। তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে থাকলে কিন্তু আমি বাবা জগন্নাথ দেবের আরতিটা একটু দেখাতে পারবো। তো তার জন্য কিন্তু একটু সময় নিয়ে থাকলে আপনারা কিন্তু আরতি দেখতে পারবেন। আর এই যে এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে আরতির জন্য। তো আরতি আমি দেখাবো, তো দেখে কিন্তু মনটা ভরে যাবে। তো একটু সঙ্গে থাকলে কিন্তু সেই সৌভাগ্যটাও কিন্তু আপনারা লাভ করবেন।
এখনও কিন্তু পুজো চলছে, এখনও পুজো শেষ হয়নি। তো এই যে মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুব একটা বড় না, তার জন্য কিন্তু ভক্তদের এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা কিন্তু নেই। তো জগন্নাথ দেবের পুজো হচ্ছে, সেই প্রসাদ কিন্তু ভক্তরা খেতে পারবে, সেই ব্যবস্থা কিন্তু আছে। এই যে ভক্তরা এখন প্রসাদ নিচ্ছে, বাবার পুজো হয়ে যাওয়ার পরে যে প্রসাদটা থাকে সেই প্রসাদটা কিন্তু ভক্তদের হাতে হাতে বিলিয়ে দেওয়া হয়। তো এই হলো মন্দির প্রাঙ্গণের বাইরেটা, একদম রাস্তার গায়ে। কিন্তু আপনারা যেদিক দিয়ে আসেন না কেন, এই যে রবি ঠাকুরের মোড় আর হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের থেকে নেমে কিন্তু এই যে সোজা রাস্তা দিয়ে মন্দির প্রাঙ্গণে চলে আসবে।